সো এই ডুয়ার্স যে আমরা যে ট্যুরটা করেছি, এই ট্যুরটা থেকে এক্সপেকটেশনস কী কী হতে পারে আমাদের। এবং আরেকটা বড় কথা হচ্ছে যে জঙ্গল সাফারি, এই জঙ্গল সাফারি ওভার এক্সপোজড হয়ে যাচ্ছে, এদিকে যায়। তো জঙ্গল সাফারিতে অ্যাকচুয়ালি কি সত্যিই কিছু দেখা যায়, এইটা হচ্ছে সব থেকে বড় একটা কথা। তো ফার্স্ট হচ্ছে আমরা কি কি এই ডুয়ার্স ট্যুরে রেখেছি। আমাদের এটা ছিল 4 নাইট 5 ডেজের ট্যুর। এবার 4 নাইট 5 ডেজের ট্যুরে আমরা যে ট্যুরিজম কোম্পানিকে দিয়েছিলাম, ট্যুরিজম কোম্পানি বললে ভুল হবে, যে ট্রাভেল এজেন্সিকে দিয়েছিলাম, এক সেকেন্ড, যে ট্রাভেল এজেন্সিকে এটার দায়িত্ব দিয়েছিলাম, সেই ট্রাভেল এজেন্সি নাম হচ্ছে অগস্ত ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এবং এই 4 নাইট 5 ডেজ ট্যুরে আমাদের ছিল জলদাপাড়া, গরুমারা, ঠিক আছে, বক্সা, জয়ন্তী, তারপরে বিন্দু, ঝালং, সুনতালেখোলা, রকি আইল্যান্ডস। এখন ব্যাপার হচ্ছে যে এই ট্যুর থেকে এক্সপেকটেশনস আমাদের কি কি থাকতে পারে। প্রথম কথা, উত্তরবঙ্গে আসার আগে, মানে এই ট্যুরটা করার আগে একটা মর্মান্তিক দুর্যোগ ঘটল উত্তরবঙ্গে, যে কারণে জলদাপাড়াটা হবে না এইভাবে করতে করতে আমরা ভাবছিলাম কি হবে। শেষ পর্যন্ত জলদাপাড়া বাতিলই হলো এবং ঠিক হলো কি গরুমারা এবং বক্সা, এই দুটো আমরা দেখব। সো হ্যাঁ, গরুমারাতে তো আমরা সাফারি করলাম, বক্সাতেও আমরা সাফারি করলাম, বক্সার যে জঙ্গল আছে সেই সাফারিটা আমরা করলাম। এই দুটোর একটা জায়গাতেও একটি প্রাণীও আমাদের দেখা দিল না। এরপর আমি আসি যে বিভিন্ন ভিউ পয়েন্টসগুলো। দেখো, এখান থেকে এক্সপেকটেশনস তোমাদের যা থাকবে সেটা হচ্ছে ন্যাচারাল বিউটি, এবং ন্যাচারাল বিউটি বলতে পাহাড় এবং নদী। পাহাড়, নট পর্বত, হিল, নট মাউন্টেন, ঠিক আছে। এই পাহাড়, নদী এবং ওই নদীর যে স্রোত, তার শব্দ, ঠিক আছে, এটাই। আর উপরি পাওনা হিসাবে তোমরা আশা করতে পারো যে ওই সাফারির সময় যদি তোমরা হাতি বা হরিণ এইসবের দেখা পাও, এটা হচ্ছে তোমাদের উপরি পাওনা, ঠিক আছে। আর বাকি তো আমি বললাম। দেখো, সুনতালিখোলা বা সামসিং বা রকি আইল্যান্ড, সব জায়গাতেই জিনিসটা হচ্ছে ওই পাহাড়ি নদী এবং নদী বয়ে যাচ্ছে, এটাই কিন্তু তোমরা এখান থেকে এক্সপেক্ট করতে পারো। গ্রিন যে সিনস, গ্রিন যে একটা
ব্যাপার আছে, গ্রিন যে ভাইব আছে একটা, সেটাকে তোমরা এখান থেকে এক্সপেক্ট করতে পারো। তোমরা এক্সপেক্ট করতে পারো ইন্ডিয়া ভুটানের যে বর্ডার, মাঝখান দিয়ে জলঢাকা নদী বয়ে গিয়েছে, সেই বর্ডারের সৌন্দর্য কতটা হয় সেটাকে এক্সপেক্ট করতে পারো। ব্যাস এইগুলো এক্সপেক্ট করতে পারো। অর্থাৎ ন্যাচারাল বিউটি, যারা পাহাড় এবং নট পর্বত, আমি কিন্তু আবারও বলছি নট পর্বত, যারা পাহাড় এবং নদীকে ভালোবাসে তারা অবশ্যই এখানে এসো। এবং জঙ্গল ভালোবাসলে তো অবশ্যই ডুয়ার্সের বিকল্প এখানে হয় না। এখানে সাধারণত চিরহরিৎ জাতীয় উদ্ভিদই দেখা যায়, দ্যাট ইজ এভারগ্রিন, ঠিক আছে। সো এখানে ব্যাপারটা আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। তো এবার হচ্ছে আরও কয়েকটা কথা বলবো আমি, যেগুলো আমার মনে হয় তোমাদের কাজে লাগলেও লাগতে পারে। সুনতালিখোলার রাস্তা কিন্তু খুবই খারাপ, সুনতালিখোলার রাস্তা খুবই খারাপ, পাথুরে, বলতে গেলে মাজায় ব্যথা হয়ে যাবে এরকম রাস্তা আছে, ঠিক আছে। এই একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই সুনতালিখোলা, সামসিং, এই জায়গাগুলো যখন আমরা গেলাম, বিভিন্ন জায়গায় পার্কিং, মানে বিভিন্ন জায়গায় পার্কিং। সে ঠিক আছে, পার্কিং দেওয়া যায়, কোনো ব্যাপার না, শুধুই পার্কিং, প্রচুর পার্কিং। তো আমি দেখলাম রকি আইল্যান্ড এবং সামসিং এই দুটো জায়গাতেই যেতেই আমাদের মানে যেতে এবং ট্রাভেল করতে, রকি আইল্যান্ড এবং সামসিং এই দুটো কভার করতে আমাদের পার্কিং দিতে হয়েছে 6 বার। 6 বারই পার্কিং দিতে হয়েছে, 20 টাকা 30 টাকা এরকম করে পার্কিং দিতে হয়েছে। এবং আরও ইরিটেটিং জিনিস হচ্ছে চেঞ্জেস নেই, মানে ধরো 50 টাকা আমি দিলাম, 30 টাকা হয়েছে বা 20 টাকা হয়েছে, যে চেঞ্জটা দেবে আমাকে সেই চেঞ্জই ওদের কাছে নেই। আর 100 টাকা হলে তো কোনো কথাই নেই। তো এই জিনিসগুলোই তোমাদের মাথায় রাখা আমার মনে হয় উচিত। তো এই জিনিসগুলোই আমার মনে হয় তোমাদের কাজে লাগলেও লাগতে পারে, সেই জন্যই আমি বললাম। এবং আরেকটা কথা হচ্ছে যে আমি বলবো জলদাপাড়া হোক, গরুমারা হোক বা বক্সায় হোক, সাফারি করতে গেলে এই জঙ্গলগুলোর পাশে যেসব জঙ্গল রিসর্ট আছে, অর্থাৎ বক্সা টাইগার রিজার্ভের পাশে আশেপাশে যেসব তোমার রিসর্ট আছে, বা জলদাপাড়া এবং গরুমারা ন্যাশনাল পার্কের আশেপাশে যেসব রিসর্ট আছে, সেই জায়গাটা সেখানে থাকাটাই অ্যাকচুয়ালি বেটার। এর কারণ আমি কেন বলছি, আমি এক্ষুনি বলছি তার কারণটা। এলিফ্যান্ট সাফারি আমি বলেছিলাম যে আগে ব্লগে বলেছিলাম যে 3 জন আমাদের এলিফ্যান্ট সাফারি করবে, খুব ভালো কথা। প্রথম হচ্ছে প্রমিতদা, দ্বিতীয় হচ্ছে প্রমিতার ওয়াইফ এবং তৃতীয় হচ্ছে সুপ্রতিম দা। এবার হঠাৎ করেই মেল আছে যে ওদের এলিফ্যান্ট সাফারিটা ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ, ক্যান্সেল হয়ে গেছে এবং পরের দিন বৃহস্পতিবার থাকার জন্য এলিফ্যান্ট সাফারি, যেহেতু বৃহস্পতিবার গরুমারা ন্যাশনাল পার্ক বন্ধ থাকে, এবং সে কারণে পরের দিন ওরা সাফারি করতে পারলো না। এবার কাছে থাকলে সুবিধাটা কী হতো? কাছে থাকলে সুবিধাটা হতো আমরা অন স্পট বুকিং করতে পারতাম। অন স্পট মানে হয়তো সাফারি শুরু হবে 6টায়, 5টা বা 5:30টায় গিয়ে বুকিং করে ফেলতে পারতাম অন স্পট। সেক্ষেত্রে জানাও যেত
যে এলিফ্যান্ট সাফারি হবে কি হবে না, আর সেভাবে নিজেকে প্রস্তুত রাখা যেত। এই কারণে আমি বললাম যে ওই কাছাকাছি থাকার সব সময় চেষ্টা করো, তাহলে কি হবে অন স্পট বুকিংটা তোমরা করতে পারবে। কারণ অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে কোনো ভরসা নেই, যখন খুশি এরকমভাবে ক্যান্সেল হয়ে যেতে পারে। কারণ ওরা বলেছে যে ওরা মেল করেছিল যে 10 তারিখের পর থেকে যাদের বুকিং আছে তাদেরই বুকিং হচ্ছে, এবং 10 তারিখের আগে থেকে যে বুকিংগুলো করা হয়েছে সবগুলো ক্যান্সেল আছে। সে কারণেই আমি বললাম যে আশেপাশে থাকলে কি হবে, এই ক্যান্সেলেশনের ব্যাপারটা হওয়ার সম্ভাবনাটা কম, ঠিক আছে। এবং সব জায়গায় না তোমরা 2 দিন করে থাকবে, আমার এটা রেকমেন্ডেশন, যে জলদাপাড়াতেও 2 দিন, গরুমারাতেও 2 দিন, এরকম করে থাকবে। এবং জঙ্গল সাফারি যদি করতে হয়, বাকি জায়গাগুলোকে হয়তো স্যাক্রিফাইস তোমাদের করতে হতে পারে। হ্যাঁ, তো এটাই হচ্ছে ব্যাপার। তো 2 দিন করে থাকবে, 2 দিন বলতে একটা নাইট স্টে করবে। তার ফলে কি হবে, তার ফলে ধরো প্রথম দিন গিয়ে তোমার সাফারি করার একটা ইচ্ছে আছে, ঠিক আছে, প্রথম দিন গিয়ে সাফারি করার ইচ্ছে আছে। ইন কেস সেই সাফারিটা হলো না, পরের দিন সেটা তুমি করতে পারছো। এবং বৃহস্পতিবারটাকে একটু অ্যাভয়েড করে যাওয়াই আমার মনে হয় ভালো হবে, কারণ বৃহস্পতিবার তো বন্ধই থাকে, ঠিক আছে। সো এই কথাগুলোই বলার।